বাংলাদেশের জন্য খুবই অশনি সংকেত আমরা শুনতে পাচ্ছি। বিএনপি সরকার এমন কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তারা নিচ্ছে এবং নিতে যাচ্ছে এবং সুপারিশ করা হয়েছে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ তারা বাতিল করে দিতে চাচ্ছে, ল্যাপস করে দিতে চাচ্ছে। ল্যাপস করা মানে বাতিল করে দেয়া। এইগুলো যদি বাতিল হয়ে যায়, তারা বাতিল করে দেবে। বাতিল হয়ে গেলে বাংলাদেশ, যে গণতান্ত্রিক দেশের কথা বলি, যে গণতন্ত্রের জন্য আমরা দীর্ঘদিন লড়াই সংগ্রাম করলাম, ফ্যাসিস্ট হাসিনাকে তাড়িয়ে দেয়া হলো, পালিয়ে যেতে বাধ্য হলো, সেই গণতন্ত্র মুখ থুবড়ে পড়বে এবং আশঙ্কা করা হচ্ছে ক্রমান্বয়ে বাংলাদেশকে রাজতন্ত্রের দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। বিষয়টি খুবই আলোচনা হওয়া দরকার। আপনারা যার যার স্থান থেকে এই বিষয়ে একটু পড়ালেখা করেন। রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি আমরা আহ্বান জানাবো, এই বিষয়টি নিয়ে আপনারা হইচই শুরু করুন, মানুষের কানে কানে এটি পৌঁছিয়ে দিন, জনসচেতনতা বৃদ্ধি করুন। এটি যে রাষ্ট্রের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হতে যাচ্ছে, সেই বিষয়টি মানুষের সামনে তুলে ধরুন। আমি যতটুকু বুঝেছি ততটুকু আলোচনা করার চেষ্টা করছি। দর্শক, আপনারা জেনেছেন সরকার খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি অধ্যাদেশ, যেমন জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, গণভোট অধ্যাদেশ এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়োগ অধ্যাদেশ। এই অধ্যাদেশগুলো সরকার ল্যাপস করে দিতে যাচ্ছে। ল্যাপস করা আগেই বলেছি যে বাতিল করে দিতে চাচ্ছে। আমাদের প্রশ্ন হচ্ছে, এগুলো বাতিল করতে হবে কেন? সরকার কোন উদ্দেশ্যে এই অধ্যাদেশগুলো বাতিল করতে চাচ্ছে? যদি তারা সংশোধনের কথা বলতো তাহলে এখানে কোনো প্রশ্ন ছিল না। সংশোধন করা যেতেই পারে, এইগুলোতে আরো অধিকতর আধুনিক করার জন্য, মডারেট করার জন্য, আরো অধিকতর যুক্তিযুক্ত করার জন্য যতটুকু সংশোধন করা দরকার সেটা করা যেতেই পারে। কিন্তু সন্দেহটা ঘনীভূত হয় যখন দেখি আমরা এটি বাতিল করার জন্য, ল্যাপস করে দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে। এবং যেহেতু তাদের ভিতরে এই মুহূর্তে প্রচন্ড ইগো কাজ করছে এবং তাদের সেই সংখ্যাগরিষ্ঠতা আছে, সুতরাং এটি তারা যে ল্যাপস করে দেবে, বাতিল করে দেবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এটা নিশ্চিত থাকতে পারেন আপনারা। যেহেতু তারা যেখানে হাত দিয়েছে সংবিধানের দোহাই দিয়ে, তারা এই কাজটি করবে। এখন এই কাজটি হলে আমাদের কি হবে, এইটুকু একটু বোঝা দরকার। জাতীয় মানবাধিকার কমিশন যদি বাতিল করে দেয়, আপনারা জানেন মানবাধিকার কমিশনের কাজ কি? এটা একটা স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট কমিশন। সে কি করে? দেশের ভিতরে যে অত্যাচারগুলো হয়, মৌলিক মানবাধিকার যে লঙ্ঘিত হয়, এই জিনিসগুলো সে রিপোর্ট করে, তদন্ত করে, প্রতিবেদন প্রকাশ করে। এতে কি হয়? সুশাসনের জায়গাটা প্রশস্ত হয়। সরকার একটু নড়ে চড়ে বসে। সরকার এবং প্রশাসন তখন ভাবে যে না, তার এই জায়গায় ল্যাপসেস আছে, এটি অন্যায় হচ্ছে, জনগণ এটি ভালোভাবে নিচ্ছে না। তখন সরকার ওই জায়গাগুলোতে কাজ করার চেষ্টা করে, মানবাধিকার লঙ্ঘন এটা কমিয়ে আনার চেষ্টা করে, যেটা শেখ হাসিনা একেবারে ধ্বংস করে দিয়েছিল এই মানবাধিকার কমিশন। তার কিন্তু কমিশন ছিল, সে ল্যাপস করে নাই, সে করেছে, বাট ওটাকে কোনো তোয়াক্কা করে নেই। কিন্তু বিএনপি সরকার এটাকে একেবারে ল্যাপস করে দিতে চাচ্ছে, বাতিল করে দিতে চাচ্ছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে তার মানে অদূর ভবিষ্যতে তার আরো কিছু প্ল্যান আছে। আই হ্যাভ এ প্ল্যান। এটা কি সেই প্ল্যানের অংশ? তার মানে প্রচন্ড রকমের মানবাধিকার লঙ্ঘন হবে এখানে। এবং তারা যে পথে হাঁটছে, হয়তো সেই পথে হাঁটতে গিয়ে, যেহেতু ওটা খুব সহজ হবে না, কণ্টাকাকীর্ণ পথ হবে, তাহলে ওই পথ দিয়ে চলতে গিয়ে তারা যত ধরনের মানবাধিকার আছে সবগুলো লঙ্ঘন করবে। যার কারণে ওইটা তাদের দরকার নেই। তারা কি বলছে? বলছে যে মানবাধিকার কমিশন এটা সরকারের সাথে সম্পৃক্ত নয়। সরকারের সাথে এটি সম্পৃক্ত কেন হবে? এটি তো একটি স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট কমিশন, সে তার মতো কাজ করবে। এমনকি আদালত যেমন মাঝে মাঝে সুয়মাটা রুল জারি করে না, স্বপ্রণোদিত হয়ে, মানবাধিকার কমিশন মাঝে মাঝে সে এই কাজও করতে পারে, তার এই স্বাধীনতা রয়েছে, সুয়মাটা রুল জারি করতে পারে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়োগ অধ্যাদেশ, এটাও তারা বাতিল করতে চাচ্ছে। তার মানে এখানে যে অধ্যাদেশ আছে, এই অধ্যাদেশ তারা মানবে না। তারা তাদের নিজেদের পছন্দ মতো জ্যেষ্ঠতা বা বর্তমান যে বিদ্যমান যে নিয়ম কানুন আছে সেইগুলোর তোয়াক্কা না করে তাদের পছন্দ মতো লোককে তারা সেখানে বসিয়ে দেবে, যেটা শেখ হাসিনা করেছিল। তার মানে শেখ হাসিনার প্রতিটি কর্ম বিএনপি সরকার আঁকড়ে তো ধরেছেই, বরং কোনো কোনো ক্ষেত্রে তার থেকে আরো এক ধাপ এগিয়ে গিয়ে কি করে শেখ হাসিনার চেয়েও বড় শেখ হাসিনা হওয়া যায়, এরকম প্রচেষ্টায় তারা রত। আমরা খুবই হতবাক হয়ে যাচ্ছি। এরপরে গণভোট অধ্যাদেশ, এটিও তারা বাতিল করে দিতে চায়।
কিসের জন্য বাতিল করে দিতে চায়? এই গণভোট অধ্যাদেশ এটি সংবিধানে নাই, সংবিধান পরিপন্থী। এখন তারা বিরাট সংবিধানের রক্ষক হয়ে গেছে। অথচ এই সংবিধান 5 আগস্টের পরে কোথায় ছিল? 3 দিন তো সরকার ছিল না। 5 আগস্টে শেখ হাসিনা পালিয়ে গেল, 8 তারিখে সরকার গঠন করলো ইউনূস সরকারের নেতৃত্বে। তখন তখন কি সংবিধান ছিল? ইউনূসের সরকার এসেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমস্ত মামলাগুলো যে প্রত্যাহার করে নিল রাষ্ট্রপতির আদেশে, এটা কি রাষ্ট্রপতি করতে পারে? এটা কোন সংবিধানে ছিল? এই কাজগুলো করতে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিতে পারবে, রাষ্ট্রপতি পার্লামেন্ট ভেঙে দিতে পারবে, কিন্তু কার পরামর্শে? প্রধানমন্ত্রীর পরামর্শ। অবশ্যই প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে হবে। প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া এই কাজগুলো করা যাবে না। তাহলে প্রধানমন্ত্রী কি দেশে ছিল? সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি নিয়োগ দিয়েছিলেন রাষ্ট্রপতি, এটা কার পরামর্শে দিয়েছিলেন? তিনি তো একা এটা করতে পারেন না। এখানে অবশ্যই প্রধানমন্ত্রীর পরামর্শ লাগে। প্রধানমন্ত্রী কি দেশে ছিল? প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াই তো এই কাজটি হয়েছে। অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয়া, এটাও প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি এই কাজটি করে থাকেন। তখন কি প্রধানমন্ত্রী ছিল? রাষ্ট্রপতি কোন আদেশের বলে, কোন ক্ষমতার বলে, কোন সাংবিধানিক বলে এই কাজটি করেছে? খালেদা জিয়ার মামলাগুলোর কথা তো আগেই বললাম। এগুলো কিসের আলামত? অশনি সংকেত এগুলো। রাষ্ট্রের জন্য চরম ভয়াবহ একটা পরিস্থিতির দিকে মনে হচ্ছে রাষ্ট্রকে নিয়ে যাচ্ছে। আমরা সেরকম একটা ধারণা করতে পারছি। এরপরে রাষ্ট্রপতি যে সরকার প্রধান নিয়োগ দিলেন সুপ্রিম কোর্টের পরামর্শে, এই সুপ্রিম কোর্টের পরামর্শ কার কাছ থেকে নিয়েছেন? প্রধানমন্ত্রী ছিল তখন, সেটাও তো নেন নাই। তাহলে সবকিছুই তো অবৈধ হয়ে যায়। প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া সবগুলো হয়েছে, সবগুলো অসাংবিধানিক ভাবে হয়েছে। আর এখন আপনারা শুধু নিজের যতটুকু প্রয়োজন ততটুকুকে আপনি সংবিধানের ভিতরে আঁকড়ে ধরছেন, বাকিগুলো সব সংবিধানে নাই বলে এড়িয়ে দিচ্ছেন। এগুলো কি এরকম নয় যে গোশের ঝোল হারাম কিন্তু গোশ জায়েজ, এরকম? এটা রাষ্ট্রের জন্য অশনি সংকেত, খুবই অশনি সংকেত। এই অধ্যাদেশগুলো যদি বাতিল হয়ে যায় তাহলে তাদের ইচ্ছা মতো তারা যা খুশি তাই করতে পারবে, কোনো জবাবদিহিতা থাকবে না। এখন তো এমনিতেই কোনো জবাবদিহিতা নাই, এই জবাবদিহিতা যেন আরো না থাকে সেই পথ তারা প্রশস্ত করছে। আমি বিষয়গুলো আবার বলছি, আপনারা দেখেন কত গুরুত্বপূর্ণ। প্রথমেই দেখেন গণভোট অধ্যাদেশ, এটা তারা মানবে না। এটা গণভোটে এটা সংবিধানে নাই বলে এটা তারা মানবে না। আর মানবাধিকার কমিশনের এইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি মারাত্মক ব্যাপার, যেটা তারা ল্যাপস করে দিতে চাচ্ছে। প্রধান বিচারপতি নিয়োগ অধ্যাদেশ, এটাও তারা ল্যাপস করে দিতে চাচ্ছে। বিএনপির বর্তমান এই কর্মকাণ্ড দেখে আমাদের কাছে মনে হচ্ছে, শুরু থেকেই আমরা ভেবেছিলাম যে তারা কেন সংবিধানকে আঁকড়ে ধরলো হঠাৎ করে। সংবিধান আঁকড়ে ধরার তাদের একমাত্র কারণ, তাদের ভিতরে ওই ইগো কাজ করছে যে শেখ হাসিনা সবকিছু করলো তখন কিছুই না, আর এখন আমরা ক্ষমতায় এলাম আর আমাদের জন্য যত নিয়ম না এগুলো আমরা মানি না। শেখ হাসিনা যা করে গেছে আমরা সব করব, এগুলো সব থাকবে। বরং শেখ হাসিনা 17 বছর ছিল, আমরা 25 বছর থাকব। এই ইগো বিএনপির ভিতরে মাথাচাড়া দিয়ে উঠেছে। আমাদের কাছে মনে হচ্ছে সরকার যদি এই অধ্যাদেশগুলো বাতিল করে দেয়, ল্যাপস করে দেয়, আবার বলছি সংশোধন করলে আমাদের কোনো কথা নাই, সংশোধন করতেই পারে। বিরোধী দলের সাথে দেশের জনগণের মতামত নিয়ে আরো অধিকতর আধুনিকায়ন করার জন্য যতটুকু সংশোধন করা দরকার সংশোধন করুক। কিন্তু যখনই ল্যাপস করে দিতে চাচ্ছে তখন আমাদের কাছে মনে হচ্ছে সরকার দেশটাকে আস্তে আস্তে রাজতন্ত্রের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? আপনারাও কি এরকম মনে করেন? জানিয়ে যাবেন কমেন্টসে। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন তথ্য এবং আপডেট পাওয়ার জন্য। আজ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।